কাল উত্তরাঞ্চলের ৩ জেলা সফরে যাবেন তারেক রহমান। শুরুতেই যাবেন ঠাকুরগাঁওয়ে। তার আগমন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে পুরো জেলায়। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রথমেই ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নিয়ে প্রচারণা চালানোর কথা রয়েছে তার। এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এজন্য ৩ জেলাতেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় দলীয় নেতাকর্মীরা। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকায় দীর্ঘ কয়েক বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসছেন। আগামীকাল তিনি এই মাঠেই সকাল 11টায় বক্তব্য রাখার কথা রয়েছে এবং জনসভার জন্য যে প্রস্তুতি এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে জেলা বিএনপির যারা দায়িত্বে রয়েছেন তারা। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারেক রহমান ঠাকুরগাঁও আসার কারণে এই নির্বাচনের যে উৎসাহ এবং নেতাকর্মীদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং এই এলাকার মানুষের অর্থাৎ রংপুর অঞ্চলের মানুষের যেই উন্নয়ন, সেই উন্নয়নের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলোও তারা জানান দেবেন চেয়ারম্যানকে। এবং সার্বিক বিষয়ে যদি আমরা বলি যে একটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই ঠাকুরগাঁও জেলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি জেলা বিএনপির নেতাকর্মীরা তারা উদ্দীপনা উৎসাহে রয়েছে যে তারেক রহমান আগামীকাল সকালে যখন এখানে এসে পৌঁছাবেন এবং যখন এই স্টেজে অর্থাৎ এই জনসভায় যখন বক্তব্য রাখবেন, তখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে এই মাঠ। কয়েক লক্ষ মানুষের সমাগম এখানে হবে, নেতাকর্মীরা ছাড়াও। সব মিলিয়ে ঠাকুরগাঁয়ের যেই উন্নয়ন এবং ঠাকুরগাঁয়ের যেই চাহিদাগুলো রয়েছে সাধারণ মানুষের, অর্থাৎ বিমানবন্দর, মেডিকেল কলেজ, ইপিজেড থেকে শুরু করে সব মিলিয়ে যে উন্নয়নের বার্তা, সেই বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা এবং নেতাকর্মীরা যারা রয়েছে তারাও কিন্তু এই উৎসাহ উদ্দীপনার মধ্যে সময় পার করছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শ্বাস রব, সেই শ্বাস রব আমরা দেখছি এবং পুরোপুরি আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই একটি উৎসাহ উদ্দীপনা, সেটি কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীদের মাঝে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করছেন এবং এই নির্বাচনে ভালো একটি প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ। ঠাকুরগাঁও থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল।